আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 114 পৃষ্ঠারের 3 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে 3 নংয়ে আছে একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.75। এখানে আছে একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.75। পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108 রান, 34 রান এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে, এটা আমরা বের করব। অর্থাৎ আগে 16টি ইনিংস খেলেছিল, সেই 16টি ইনিংসের গড় রান ছিল 31.75। পরবর্তীতে আরও 3টি ইনিংস খেলেছে, এই 3টি ইনিংস সহ আগের যে 16টা ইনিংস খেলেছে এই সর্বমোট 19টি ইনিংস এর মোট রান বের করব। তারপর আমরা সেটার গড় বের করব, কারণ আমাদেরকে এই 16টা ইনিংস এবং আরও নতুন করে 3টা ইনিংস খেলে যে রান করেছে সেই রানের গড় রান বের করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে কাজটা করব তা হচ্ছে, এই যে এখানে 16টি ইনিংসের গড় রান আছে, আমরা এই 16টা ইনিংসের গড় রান মোট রান বানাবো। গড় রানকে প্রথমে কি করব, 16টা ইনিংসের গড় রানকে আমরা প্রথমে মোট রান বানাবো। গড় রানকে মোট রান বানানোর জন্য কি করতে হয়, গড় রানকে যখন আমরা মোট রান বানাবো তখন আমরা গুণন করে মোট বানাবো। চলো শুরু করা যাক। কিভাবে আমরা শুরু করব, এখানে লিখব 16টি ইনিংসের মোট রান। এখানে কত ছিল, এখানে ছিল 16টি ইনিংসের গড় রান, আর আমরা এখানে কি লিখেছি 16টি ইনিংসের মোট রান। গড় যখন থাকবে সেটাকে আমাদের কি করতে হবে, সেটাকে মোট বানাইতে হবে। এজন্য এখানে আমরা এটাকে মোট বানিয়ে নিচ্ছি। এখানে 16টি ইনিংসের মোট রান, এখানে গড় ছিল হচ্ছে 37 গড় রান ছিল হচ্ছে 31.75। এই 31.75কে আমরা 16 দিয়ে গুণন করেছি, তাহলে এটা গড় রান থেকে মোট রানে পরিণত হয়েছে। এখানে যদি 16 দিয়ে গুণন করি, এখানে গুণনফল কত বের হচ্ছে, গুণনফল বের হচ্ছে 508। এখানে এই 508 রানই হচ্ছে এই 16টি ইনিংসের মোট রান। তাহলে আমরা গড় রানকে কিভাবে মোট বানালাম, গুণন করে মোট বানালাম। এখানে যে গড় রানটা ছিল প্রথমে আমরা সেই গড় রানটা এখানে লিখছি 31.75, আর এখানে যে 16টি ইনিংস খেলেছিল এই জন্য এখানে আমরা 16 দিয়ে গুণন করেছি। তাহলে আমরা কত ফল পেলাম, আমরা ফল পেয়েছি 508। এখন পরবর্তীতে আরও 3টি ইনিংস খেলেছিল, সেই 3টা ইনিংসে মোট রান কত সেটাও আমরা বের করব। যেমন এখানে 108 রান করেছিল একটা ইনিংসে, আর একটাতে করেছিল 34 রান এবং আর একটাতে করেছে 47 রান। এই 3টি ইনিংসে মোট কত রান করেছে সেটাও আমরা করে নেব এখানে। পরবর্তীতে 3টি ইনিংসের মোট রান হলো 108 যোগ 34 এবং আর একটা হচ্ছে 47। এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে ফল কত দাঁড়াচ্ছে, ফল দাঁড়াচ্ছে 189। এখন বিষয়টা হলো, এখানে হচ্ছে 3টি ইনিংসের মোট রান আর এখানে হচ্ছে 16টি ইনিংসের মোট রান। এই 3টি ইনিংস এবং 16টা ইনিংস যদি আমরা এক জায়গায় করি তাহলে মোট হবে 19টি ইনিংস। এই 19টি ইনিংসের মোট রান কত হবে সেটা আমরা আগে বের করে নেব। তাহলে এখানে আমরা লিখব যে অতএব 16 যোগ 3, আগের হলো 16টি ইনিংস, পরে খেলেছে 3টি ইনিংস, মোট হচ্ছে 19টি ইনিংস। 16 যোগ 3 বা 19টি ইনিংসের মোট রান, এই যে 16টা ইনিংসের মোট রান ছিল হচ্ছে 508, এই 508 লিখলাম। এবং এখানে আছে 3টি ইনিংসের মোট রান, 3টি ইনিংসের মোট রান ছিল 189, সেটাও লিখলাম। 508 এবং 189 যোগ করলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 697। এই 697 এটা হচ্ছে মোট 19টি ইনিংসের মোট রান। এখন এই 19টি ইনিংসের মোট রান তো আমরা পেয়ে গেছি, এখন এই 19টি ইনিংসের গড় রান কত সেটা আমরা বের করব। গড় কিভাবে বের করতে হয়, গড় বের করতে হয় ভাগ করে। এখানে যদি
19টি ইনিংসের গড় রান বের করি, তাহলে মোট রান ছিল 697। এই 697কে আমরা 19 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা ফল কত পেলাম? এখানে আমরা ফল পেলাম 36.482105263159597 এখানে অনেক বড় একটা ডিজিট আমরা পেয়েছি। আমরা এত বড় ডিজিট লিখব না, না লিখে শুধু প্রথম দুইটা লিখব। এখানে আগে ছিল হচ্ছে 36 আগে ছিল 36, আর পরে হচ্ছে পরের থেকে দশমিকের পরে থেকে দুইটা ডিজিট রাখবো, এটা হচ্ছে 68। প্রথম দুইটি ডিজিট লিখব এবং এখানে লিখে দিব প্রায়। এখানে আমরা প্রায় লিখে দিব, আর প্রায় লিখে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহজ গণিতের সাথে থাকবে। ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।